নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। পায়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিয়ে চলে এলাম একটা মিনি ব্লগ। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু কাপড় আর কাপড়ময় হয়ে আছে। তো আমরা ঘুরতে যাব, তার জন্য ব্যাগ প্যাকিং করছি। যেহেতু ব্লগগুলো আসতে লেট হয়ে গেল, তাই অলরেডি আপনারা জানতেই পেরে গেছেন যে আমরা কোথায় ঘুরতে গেছিলাম, কারণ ফটো আমি আপলোড অলরেডি করে দিয়েছি। কিন্তু শুধু ফটোতে না, ওই জায়গার পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। নমস্কার বন্ধুরা, আজ এখন আমি চাউমিন বানাচ্ছি, কারণ আজ থেকে তো আবার অফিস স্টার্ট হয়ে গেল। যদিও ছেলের স্কুল ছুটি, গরমের ছুটি পড়ে গেছে, কিন্তু অফিস তো স্টার্ট, ব্রেকফাস্ট তো বানাতেই হবে। আর যেহেতু এখন রোদটাও খুব বেড়ে গেছে, তো আমার হাজব্যান্ড এই যে চাউমিন বানাচ্ছে, এটা নিয়ে যাবে টিফিনে, আর সকালে ভাত খেয়েই অফিস যাবে। প্রথমে আমি এই যে আলু, বিনস, গাজর এগুলো ভেজে নিচ্ছি। যখন গ্রামে থাকতাম তখন গ্রীষ্মকালে চাউমিন মানে জানতাম শুধু আলু পেঁয়াজ দিয়ে চাউমিন, কারণ তখন তো সবজি পাওয়া যেতই না। কিন্তু শহরে তো সেরকম কোনো ঝামেলা নেই, শহরে সবসময় সবজি পাওয়া যায়, শুধু মটরশুঁটিটাই পাওয়া যাচ্ছে না। তো আমি এখন এগুলো ভেজে দিচ্ছি, তারপর পেঁয়াজটা দেবো উপর থেকে। আর এটা আমি একটু ডিম, পনির সব দিয়ে বানাবো, যেন প্রোটিনটাও ঠিকঠাকভাবে পাওয়া যায়। তো সাইডে আরেকটা কড়াই আমি পনির আর একটু বাদাম ভাজবো, এটা লাস্টে যেহেতু অ্যাড করবো। আর ডিমটা আমি এতে একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখনই ডিমটা আমি এটার সাথে অ্যাড করে দেবো। আর আমার এখানে চাউমিন সিদ্ধ করে রাখা আছে, চলুন আপনাদের দেখায়। চাউমিনটা সেদ্ধ করেছি, আজ সাদা সাদা চাউমিন বানাবো, সেই জন্য হলুদ দিয়ে সেদ্ধ করিনি। তো সেদ্ধ হ্যাঁ ঠিকঠাক হয়েও গেছে। তার সাথে সাথে রান্নাও চলছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পোস্ত হয়ে গেছে। মাছের একটা আইটেম বানাবো, মাছ এখনও ভাজা। এই যে মাছ আছে, পনিরটা দেবো, সেই জন্য ভাজবো, একটু ভিজিয়ে রেখেছি। চলুন ঝটপট রান্নাটা করে নিই। অবস্থা খুবই খারাপ হয়ে আছে। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি তো হয়নি। তো আপনাদের কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন। কোন কোন জেলায় কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানাবেন। রাজ্যে এবছর গরমটাও ভালো রকম পড়েছে, মানে প্রত্যেক দিন না থাকলেও আজ গরমটা আছে। তো মনে হচ্ছে বিকেল দিকে বৃষ্টি হবে, কিন্তু জানি না। শুনুন, আমার আবার রান্নাতে দেরি হচ্ছে। টাটা, আবার দেখা হবে। এখানে আমার মোটামুটি সব ভাজা কমপ্লিট। একটু চিলি সস দিয়ে দিলাম, আর একটুখানি একদম, আমার সোয়া সস অত ভালো লাগে না, তাই একটুখানি সোয়া সস, শুধু কালারের জন্য। যেহেতু আমি হোয়াইট চাউমিন বানাচ্ছি, সেই জন্য হলুদ দিচ্ছি না, সোয়া সসটা একটু ব্যবহার করলাম। আর একটু টমেটো সসও দেবো। তখন দাঁড়ান, মোটামুটি যেহেতু সবজিগুলো ভাজা হয়ে গেছে, তাই একটু টমেটো সস, সোয়া সস, চিলি সস সব অ্যাড করে দিলাম। তো হাজব্যান্ড বললো ডিম ছাড়াই বানাচ্ছে, ডিম খাবে না গরমে, সেই জন্য শুধু এর মধ্যে বাদাম আর পনিরটা দেবো। তো বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার পনিরটা হালকা করে ভাজবো। এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, চাউমিনটাকে অ্যাড করলেই হয়ে যাবে। আর ভাজতে ভাজতে এটা আমি নুন দিয়ে দিয়েছি, হলুদ ছাড়া বানাবো তাই হলুদ দিইনি। এবার এর মধ্যে চাউমিনটা অ্যাড করে দেবো। সব ভাজা হয়ে গেছে, এটাকে একটু মিক্স করে নেওয়া তাহলে। আমার চাউমিন রেডি, এর মধ্যে ভাজাগুলো বাস দিয়ে দেবো। আর জানি না কেন হঠাৎ আমার সাদা চাউমিন খেতে ইচ্ছে হলো, নইলে আমি সাধারণত চাউমিন হলুদ দিই বানাই, মানে সেদ্ধ করার সময়ও হলুদ দিই, ভাজাটাতেও হলুদ দিই। কিন্তু সেদিন হঠাৎ টিভিতে দেখলাম আমি সাদা চাউমিন, আমার তখন থেকে ইচ্ছে হচ্ছিলো সাদা চাউমিন খাবো। সাদা চাউমিনই হয়ে গেল। আমার চাউমিন রেডি, কেমন হয়েছে আপনারা জানাবেন। ব্রেকফাস্ট রেডি, এবার দুপুরের খাবার করব। আর মেনুতে আছে ভাত, ডাল, টমেটো আলু পোস্ত, মাছের ঝাল দেওয়া, আর বিউলির বড়াটাকে আম দিয়ে টক টাইপের বানাবো, কারণ গরমটা যেহেতু বেশি একটু টক জাতীয় জিনিস খাওয়া দরকার। আমের চাটনিটাও বানিয়ে রেখেছিলাম, ফ্রিজটা শেষ হয়ে গেছে, সেই জন্য ওটাই বানাবো। তো বাস, সব বানানো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, যেহেতু আমি এখন মিনি ব্লগ বানাচ্ছি, ছোটো ছোটো ব্লগ, কিন্তু সারাদিনের কাণ্ড কারখানাগুলো অবশ্যই শেয়ার করতে পারবো। চলো এবার চাউমিনটা ছেলেকে দিয়ে দিই আর হাজব্যান্ডের টিফিনে ভরে দিই। তো আমার চাউমিন এখানে রেডি হয়ে গেল। আজকে রাত্রের ট্রেনে আমরা বেরিয়ে পড়ব, তখন তো ব্যাগ প্যাকিং করছিলাম, সেটা আপনারা দেখতেই পেলেন। তো তখন মানে জামা কাপড়গুলো খুবই বিচ্ছিরি রকমভাবে চারিদিকে পড়েছিল, কিন্তু এখন আমাদের দেখতে পাচ্ছেন পুরো ব্যাগ একদম রেডি। তো মোট 2টো ট্রলি হয়েছে, আর তাছাড়াও আমাদের আরও 3টে ব্যাগ হয়েছে। তো মানে এত জিনিসপত্র হয়েছে, আসলে সোয়েটার আর জ্যাকেটে আমাদের অনেক জায়গা নিয়ে নিয়েছে।
তো এখন হচ্ছে বিকেলের সময়, আর আমি এসেছি পার্লারে হেয়ার স্পা করার জন্য। ঘুরতে যাব তো একটু নিজের যত্ন তো নিতেই হবে, মানে একটু স্পা বা একটু ফেসিয়াল তো করাতেই হবে, তাছাড়া ফটোগুলো তো ভালো আসবে না, তাই না? ফটোগুলো তো অলরেডি আপনারা দেখিয়ে নিয়েছেন, কেমন লাগছে অবশ্যই আমাকে এই ব্লগের মধ্যেও কমেন্ট করে জানাবেন। কিন্তু জায়গাগুলোর যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ব্লগের মাধ্যমে, সেগুলো দেখলে সত্যি আপনাদের অনেক ভালো লাগবে। কারণ মানে এত সুন্দর অনুভূতি, পাহাড়, আমার পাহাড় খুব একটা পছন্দ ছিল না, কিন্তু এত সুন্দর অনুভূতি হয়েছে আমার পাহাড় থেকে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করে নেব। তো আমার স্পা হয়ে গেল, এরপর আমি বেরিয়ে গেলাম। আমি এসেছিলাম ওভারজিল যে বিউটি পার্লার, ওইখানে, আমি এখানেই আসি, এটা আমার বাড়ির সামনেই পড়ে, আর লিফট আছে, তাই আমি মানে আমার উঠতে নামতেও খুব সুবিধা হয় আর কি। তো চলুন এবার বাড়ি ফিরবো। আর বাড়ি ফিরে বাস আর সেরকম কিছু কাজ নেই, লাগেজ যেহেতু প্যাকিং হয়ে গেছে, শুধু মানে হালকা ফুলকা ডিনার করবো আর বেরিয়ে পড়বো। তো আমি লিফটের মধ্যে একটু ভিডিও বানিয়ে নিলাম। লিফটে যখন আমি একা থাকি তখন সত্যি কথা বলতে আমার একটু ভয় করে, সেই জন্য আমি যখনই লিফটে একা থাকি ভিডিও অন করে রাখি। তো সন্ধ্যেবেলা এখন হাজব্যান্ড সবার জন্য মোমো নিয়ে এলো, মানে আমার জন্য, ছেলের জন্য আর নিজের জন্য। তো এখন সন্ধ্যেবেলা আমরা মোমো খাবো, আর তারপর একদম হালকা ডিনার করে আমরা বেরিয়ে পড়বো। তো চলুন আমরা বেরিয়ে পড়লাম, আমাদের ওলাও চলে এসেছিলো। আর যেহেতু ব্লগটা বড় করবো না, তা ওলা আসছেই, মানে আমরা চাপছি, সে সকল ভিডিও আর শেয়ার করলাম না, কারণ আমার অনেক ব্লগেই সেটা আমি শেয়ার করেছি, আপনারা সকলেই দেখেছেন। তো এখন আমরা যাচ্ছি স্টেশনে, এখন আমরা ট্রেন ধরে যাব কলকাতা, কারণ আমরা যে যাচ্ছি ঘুরতে গ্যাংটক, তো সেই গ্যাংটকের জন্য আমরা যে ট্রেন ধরবো সেটা কলকাতা থেকেই ধরবো। তো এখন এবার ট্রেন আসবে, এখনও ট্রেন আসেনি, আর এই যে আমার হাজব্যান্ড, ছেলে, সবাই আমরা ওয়েট করছি। এখন যাব কলকাতা, কলকাতা থেকে যাব মায়ের বাড়ি, তারপর গ্যাংটকের ট্রেন ধরবো। তো যেহেতু ব্লগগুলো আমি ছোট ছোট করে বানাচ্ছি, তাই আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। এখন আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব, তারপর নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কলকাতা পৌঁছলাম বা তারপর গ্যাংটক গেলাম সেগুলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখবেন। সকলকেই